দর্শকবৃন্দকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট ডক্টর রমা সান্যাল। ডক্টর রমা সান্যাল মানেই এই অনুষ্ঠানটার একটা আলাদা রকমের মাত্রা পায়। ডক্টর রমা সান্যাল মানেই এমন কিছু মানুষ এই অনুষ্ঠান দেখেন যারা সত্যি জ্যোতিষটাকে বোঝেন বা জ্যোতিষের সঙ্গে যুক্ত। ডক্টর রমা সান্যাল মানে সাকসেসের শেষ কথা, কারণ প্রত্যেকেই আমরা জীবনে সফলতা চাই, আর সেই সফলতাটা পাওয়া যায় একমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে। সেটা কিন্তু আমরা ডক্টর রমা সান্যালের কাছে এই কারণেই পাই, যেহেতু তিনি প্রিন্সিপাল অফ বৈদিক অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার। আর বৈদিক অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষকে কিন্তু এই অ্যাস্ট্রোলজির আলোয় আলোকিত করেছেন। আজ ওনারাও কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছেন। ওনাদের প্রত্যেকের তরফ থেকে, আপনারা যারা দেখছেন অনুষ্ঠান, আপনাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে 60+ তরফ থেকে স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট ডক্টর রমা সান্যালকে। দিদি নমস্কার। নমস্কার। নমস্কার দিদি, আপনার অনুষ্ঠান মানে আমরা বিশেষ কিছু জিনিস পাই, কারণ যেহেতু অ্যাস্ট্রোলজিটা আপনি নিজে হাতে শেখান বলে আমরা একটা জিনিস দেখতে পাই। বহু মানুষকে বলা হয় অ্যাস্ট্রোলজিতে, বা আপনারাও অনেক সময় বলেন, এর বিয়ের পরে উন্নতি। ন্যাটাল চার্টে কী থাকলে বিয়ের পরে উন্নতি হয়। আবার এটাও দেখা গেছে খুব ভালো চলছিল, বিয়ে করে এমন একজন মানুষকে নিয়ে এলেন, তার জীবনে কিন্তু সেই দিন থেকে শুরু হলো ডাউনওয়ার্ডস। এটাই বা কেন হয়? সপ্তম, আমরা যখন বিয়ের বিচার করি তখন সপ্তম ভাবটাকে আমাদের ভীষণ ভালোভাবে বিচার করতে হয়। আমার যে সপ্তম ভাব সেটা কিন্তু আমার বিয়ের ঘর বা আমার পার্টনারের ঘর। অনেকে অনেক সময় বিয়ে ঠিক করেন কিন্তু সেই সপ্তম ভাবটা দেখেন না, কারণ আমার সঙ্গে আমার সপ্তম ভাবের যে যার আমার বিয়ে ঠিক হচ্ছে সেই সপ্তম ভাবটা যদি ঠিক মতো ম্যাচিং না হয় তবে কিন্তু বিবাহিত জীবন বা কোনো কিছুই সুখের হয় না। আর এই যেটা বলা হচ্ছে যে সপ্তম বা বিবাহিত জীবনে বিয়ে শুরু হওয়ার পরেই দেখা যাচ্ছে একটা অবনতি। সবচেয়ে বড় কথা যে বিয়েটায় অবনতিটা কেন হয়? সপ্তম ভাবে যদি কোনো কারণে অশুভ রাহু এবং বৃহস্পতির একটা প্রভাব হয় তাহলে কিন্তু বিয়ের পর দেখা যায় যে একটা অধঃপতন শুরু হয়। সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে ট্রানজিটটাকেও বিচার করতে হয়। তবে এটা নিয়ে অনেকেই হয়তো দেখা যায় যে কিছুদিন, এই ট্রানজিটটা কিন্তু কিছু দিনের জন্য, পুরো সারা জীবনই এটা হয় না, কারণ ট্রানজিট সাময়িক রেজাল্ট দেয়। ন্যাটাল চার্ট যেমন সারা জীবনের একটা রেজাল্ট, তেমনি ট্রানজিট কিন্তু শুধু একটা মাত্র সময়ের রেজাল্ট। দেখা যায় পরে হয়তো কে আছেন একটু দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। আমি গড়িয়া থেকে সায়নদীপ ব্যানার্জি বলছি। সায়নদীপ, আপনি কি আপনার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার বিষয় জানতে, কিন্তু তার আগে আমার একটা কথা রয়েছে। আমার পিস্ত দাদা রাজবিহারীতে থাকে, উনি দিশাতে ডক্টর রমা সান্যালের কাছে গেছিল 2016-এ। আচ্ছা। উনি কিছুদিন আগে সিবিআই তে সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করছে, সেটা ওনাকে ফোন করে বলেছিল, কিন্তু আমাকেও বলেছে যদি কোনো কারণে লাইভে পেতে তাহলে ওনাকে যেন নিশ্চয়ই জানাতে, কারণ এটা লাইভের মাধ্যমে সবাই জানতে পারছে, সুতরাং এটা যেন জানায়। আচ্ছা, আপনাকে কি শুধু এটা জানানোর জন্য বলেছিলেন, না এটাও বলেছিলেন যে ডক্টর রমা সান্যালের অনুষ্ঠানটা একটু দেখো? নিশ্চয়, ওটা তো ব্যাপারই, ওটা উনি তো ব্যাপার বলেই আজকে দাদা ওইখানে জয়েন করতে পেরেছে। উনি যেভাবে প্রেডিকশন করেছে বা যেগুলো উনি রেমেডিও দিয়েছিল সেগুলো প্রপার ভাবে করেছে দাদা, এবং আজকে সে সিবিআই ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছে, লাস্ট মান্থেই জয়েন করেছে। আপনাকে এটা জানানোর জন্য তো অশেষ ধন্যবাদ। আর আমারও ভীষণ ভালো লাগছে যে এই যে একটা পজিটিভ মানে রেজাল্ট, যেটা হলে আপনাদের তো হয়তো ভীষণ আনন্দ লাগে। সবচেয়ে কিন্তু আনন্দ লাগে বেশি আমাদের, কারণ আমরা হয়তো ঠিকমতো প্রেডিকশনে এগিয়ে যেতে পারি। তবে আরও একটা বিষয় এর মধ্যে রয়েছে, যে আজকে আপনার দাদা যে সফলতাটা পেয়েছেন, এটার পেছনে কিন্তু দুটো জিনিস কাজ করেছে, আপনি জানেন? নিশ্চয়ই, সেটা তো প্রথমত যে ডক্টর রমা সান্যাল, আর সেকেন্ড হচ্ছে দাদার হার্ডওয়ার্ক। আগে ডক্টর সবসময় আমি এগিয়ে রাখবো, তারপর দাদার হার্ডওয়ার্ক। একদম, এই যে কথাটা বলেছেন, লাখ কথার এক কথা। একদম, কারণ আমি একা কিছু করতে পারতাম না,
আমি হয়তো তাকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছি, কিন্তু তার পরিশ্রমটা কিন্তু তাকে এক জায়গায় নিয়ে গেছে এবং যেটা আপনার ভীষণ কথাটা দরকার মেনে ছিল। চলেছেন। এবং আমার কথাটা মেনে চলেছে, এটা সবচেয়ে বড় কথা। ঠিক আছে, তুমি তোমার ডেট অফ বার্থটা বলো। আমার আপনার ডেট অফ বার্থ 3rd এপ্রিল 1992। 3rd এপ্রিল 1992, হ্যাঁ, সকাল 8টা, সকাল 8টা, জন্মস্থান কলকাতা। কলকাতায়। সকাল 9টা, কলকাতা। সকাল 9টা, আচ্ছা 8টা সকাল বলেছেন। সকাল 9টা, কলকাতায় জন্ম। হ্যাঁ, 3rd এপ্রিল 1992। হ্যাঁ, প্রশ্নটা কি নিয়ে? আমার কেরিয়ার রিলেটেড, মানে আমি নিজেও মানে গভর্নমেন্ট সেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছি, সো ওইটার ব্যাপারেই জানতে চাই। যার দাদা সিবিআই এ চাকরি পেয়ে গেছে, ভাই তো নিশ্চয়ই কেরিয়ার নিয়ে প্রশ্ন করবেই, এটাই তো। হ্যাঁ, শুক্রবার জন্ম তো তোমার? আমার শুক্রবার জন্ম। তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক এবং রাশি হচ্ছে ধনু। না, না, সরি সরি সরি, মীন রাশি, মীন রাশি এবং বৃশ্চিক লগ্ন, এক্স্যাক্টলি। তো যে এই যে তুমি যে কেরিয়ার নিয়ে প্রশ্ন করেছো, আমার আরেকবার আমি বলবো, আমার ডেট অফ বার্থ 3rd এপ্রিল 1992। হ্যাঁ 3rd এপ্রিল 1992, ফ্রাইডে 9টা। ঠিক আছে, তোমার বৃশ্চিক লগ্ন এবং মীন রাশি। হ্যাঁ, বৃষ লগ্ন, মীন রাশি। হ্যাঁ, না না না, বৃষ না, তোমার এটা কিন্তু বৃশ্চিক। ভুল। যদি তোমার 3rd এপ্রিল 1992 এ জন্ম হয় এবং সেটা যদি 9টা হয়, 9টা সকাল 9টা। সকাল 9টা, সকাল 9টা তো হ্যাঁ। ওটা রাত্রি 9টা। এক মিনিট বাবা, সকাল 9টা। একটু ভুল হয়ে গেছে, ওটা যেহেতু রাত্রি 9টা। এটা হতেই পারে, এটা শুনতে ব্যাপার না, হ্যাঁ, এটা হতেই পারে। এটা রাত্রি 9টা হয়ে গেছে, কারণ আমি পিএম করে ফেলেছি। সেই কারণে তোমার একটু চেঞ্জ দেখলে তো। অ্যাস্ট্রোলজি কিন্তু সামান্য যদি একটু ভুল হয়ে একটু যায় ভুল হয়ে গেলে তাহলে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। যার জন্য পরীক্ষার ভুল। আমরা বারবার বলি কি যে এই যে বারটা বা রাশি লগ্নগুলো একটু জিজ্ঞেস করে নি। ঠিক আছে, বা ঠিকই আছে, বৃষ লগ্ন এবং তোমার রাশি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, তো যেটা আমি বলছি যে তোমার যে দশম, আমরা তো যেটা কেরিয়ারের বিচার করি দশম ভাব থেকে, দশম ভাব থেকে তোমার মঙ্গল বসে আছে, কিন্তু সেটা শনির ঘর। তোমার হয়তো একটু দেরি হতে পারে কোনো কিছুতে সাকসেসের উচ্চ দিকে উঠতে, কিন্তু তুমি জেনো যে কনফার্ম তোমার এই সাকসেসটা হবেই। ঠিক আছে, আর বিশ্ব লগ্ন বলে তুমি সব কিছুতেই একটা যদি টার্গেট রাখো, সে টার্গেটটাকে কিন্তু তুমি ফুলফিল করো। আচ্ছা আচ্ছা, আমি নিজে ওই দাদার মতো স্টাফ সিলেকশনের জন্যই প্রিপারেশন নিচ্ছি, যাতে দাদা সিবিআই পেতে আমি হয়তো কাস্টমস বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদি জয়েন করতে, সেটা কি মানে চান্স আছে? তুমি এগুলো চেষ্টা করো। শুধু একটা ছোট্ট কারণ বলে দিই, তোমার অষ্টমের যে রাহুটা আছে, একাদশ ঘরটাও তোমার ভালো। অষ্টমের রাহু এবং দশমের কানেকশনটা একটু, যেমন দশমের আমি বললাম শনির সঙ্গে কানেকশন প্রচণ্ড বেশি, এবং অষ্টম ঘরের সঙ্গে, অষ্টম ঘরে রাহু বসে আছে। যেহেতু অষ্টম ঘরে রাহু বসে আছে, বৃহস্পতির ঘর, তাহলে রাহু কিন্তু একাদশ ঘরটাকেও রিপ্রেজেন্ট করছে, কারণ রাহুর কেতুর তো কোনো ঘর থাকে না। সেই কারণে একাদশ ঘরের সফলতাটা রাহু হয়তো একটু ডিস্টার্ব করতে পারে। তো তোমার তো রাসবিহারীর ওখানে যদি বাড়ি হয়, তুমি একবার পারলে অবশ্যই আমার সঙ্গে কালীঘাটে অবশ্যই একটু ঠিক আছে, চলে আসুন। তোমাকে আমি সঠিক গাইডেন্স দিয়ে দেবো। আর এর সঙ্গে বলবো, ব্যারাকপুরের দর্শক বন্ধু প্রচুর রিকোয়েস্ট করেছিলেন, যে কারণে স্পেশাল একটা ডেট রেখেছেন শনিবার দিন। দিদি কিন্তু ব্যারাকপুরে থাকছেন, ফলে এই মুহূর্তে আপনাকে কিন্তু ফোন করতে হবে টিভি স্ক্রিনে যে 3খানা মোবাইল নাম্বার রয়েছে, ওই নাম্বারে ফোন করে। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। দিদিকেও নমস্কার, আপনাকেও হ্যাঁ নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছি। আমি আমার ছেলে পাত্র সারথী পাত্রর নামে বলতে চাই। আচ্ছা, পার্থবাবু ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে আপনার 28/9/1991। 28/9/1991। কটার সময় জন্ম? রাত্রি 9টা 20-তে কলকাতা। রাত্রি 9টা 20। পাত্র সারথী 9টা 20। রাত্রি 9টা 20 কলকাতায় জন্ম। আচ্ছা, সেদিনটা কি বার ছিল? সেদিনটা শনিবার ছিল। শনিবার। আমার দেখে দিচ্ছি। দেখা যাক কি বার আসছে। তো দিদির অনুষ্ঠান কি আজকে প্রথম, না এর আগে না দেখে? না না না, আমি আগেও দেখেছি, খুব ভালো লাগে। ভীষণ বুঝিয়ে বলেন তো। আচ্ছা। আমি নিজেও খানিকটা চর্চা হয়ে গেছে শুনে শুনে। খুবই ভালো, আপনারা বাহ, শিখুন। আপনি একটা দারুণ কথা বললেন। হ্যাঁ, হ্যাঁ। অনুষ্ঠান দেখে দেখে উনি কিন্তু আপনার অনুষ্ঠানটা দেখেন, এই কারণে যে অ্যাস্ট্রোলজিটা শিখছেন। এবং আপনাকে সবসময় ওয়েলকাম। যদি কখনো অ্যাস্ট্রোলজি শিখতে চান, আমি আছি আপনার জন্যে। আর আপনার ছেলের যেটা জানতে চেয়েছেন, লগ্ন এবং রাশি উভয়ই বৃষ, এটা আপনি জানেন, শনিবারেই জন্ম। যেটা কেরিয়ার নিয়ে ছেলের জানতে চেয়েছেন, ছেলের ভাই আমি যেটা এর আগেও বলেছি, ওরও কিন্তু দশম ঘরের লর্ড হচ্ছে
কারণ এর আগেটাও বিষলগ্ন ছিল, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার ছেলেরও তাই। সুতরাং দশমপতি হচ্ছে শনি। শনি বক্রি অবস্থায় নিজের ঘরে বসে আছে নবমে, সেই কারণে চাকরিও ভালো পাবে, কিন্তু একটু তো চাপের একটা ব্যাপার আছে যে ওকে হ্যাপাজটলি কিছু হ্যারাস করবে। তো সেই জায়গাটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওকে যদি ভালো করে পারেন একটু গাইড দিন বা একটু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সও দিন। আর ও রাহুর দশা চলছে, অষ্টমে যেহেতু রাহু এবং রাহুর দশা চলছে এবং সেই সঙ্গে মঙ্গল একটু কানেক্ট আছে, তার কারণে আমি ভয় দেখায় না, তবুও একটু বলি যে রাস্তাঘাটে চলতে গেলে ওকে একটু সাবধান করবেন, যেন যদি মোটরসাইকেল চালায় খুব জোরে যেন না চালায় বা একটু নিজের সাবধানতা অবলম্বন করে, ঠিক আছে? ওর শনি কি নবমে না দশমে? কিসের? ও শনি আমার ছেলে শনি নবমে আছে, নবমে বক্রি। নবমে বক্রি অবস্থায়, ঠিক আছে? অষ্টমে অষ্টমে রাহু আছে, রাহুটা ডিস্টার্ব করছে। তো আপনি এই যে অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটু আমি কোথায় কাছাকাছি শিখান, আমি আমার খুব শিখতে ইচ্ছে করে। না, আপনি একটা কাজ করুন তাহলে, আগামীকাল একটু কষ্ট করে ব্যারাকপুরে চলে আসুন। চাকদা থেকে ব্যারাকপুর খুব কাছে। হ্যাঁ, তাহলে টিভি স্ক্রিনে দেখুন 3খানা মোবাইল নাম্বার রয়েছে, 9804938518 আমি আপনাকে বলতে হবে, দেখে নোট ডাউন করে নোট ডাউন করে আপনি এখনই তাহলে ফোন করুন ব্যারাকপুরের জন্য। আচ্ছা, ঠিক আছে। আগামীকাল ব্যারাকপুরে থাকছেন, ফলে খুব তাড়াতাড়ি বুকিং করতে হবে। অলরেডি কিন্তু বুকিং হয়ে রয়েছে, যে কারণে দিদিকে যেতে হচ্ছে। 2-1 জন নাম লেখাতে পারবেন। এই মুহূর্তে যারা ফোন করবেন অবশ্যই ফোনটা করে নিন। দিদি, আমার শুরুতে একটু বলার ভুল হয়ে গিয়েছিল। আমরা কিন্তু একটা বিষয়ে ছিলাম, যেটা বলেছিলাম যে সামনের দিন আলোচনা করব। অ্যাক্সিডেন্ট নিয়ে আলোচনা করতে করতে আমরা বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট আরেক রকম হয়, সেটা হচ্ছে বারবার মিসক্যারেজ হয়ে যাওয়া, এটাও এক ধরনের অ্যাক্সিডেন্ট। এটা কোন গ্রহের কারণে? আমি সেদিনকে কিছুটা শুরু করেছিলাম যে পঞ্চমে যদি কোনো রকমভাবে রাহু কানেক্টেড হয়ে যায় এবং তার সঙ্গে অশুভ মঙ্গল, রাহু এবং অশুভ মঙ্গল, মঙ্গল হচ্ছে যেটা রক্তক্ষরণের গ্রহ এবং পঞ্চমে রাহু, পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের সন্তানের ঘর এবং রাহুটা কিন্তু ইনফেকশন, রোগ। কারণ একটা মিসক্যারেজ তখনই হবে যখন মায়ের গর্ভে কোনো কারণে সেই বেবিটা একটা ইনফেকশন হয়ে যাবে। তো সেটার জন্যে সেই কারণে রাহুটা, হয়তো আপনাকে আমি বলে দিলাম পঞ্চমে রাহু, আপনারা কিছুই বুঝতে পারবেন না, কিন্তু সেই কারণে রাহুটা কিছুটা এই ড্যামেজটা করে ইনফেকশন দ্বারা। তো সেই জন্য আমাদের ছকের সময় দেখতে হবে সবার, তাই বলে আপনারা হয়তো যার যার হয়তো পঞ্চমে রাহু ভাবছেন যে এই ঘটনাটা ঘটবে, সব ক্ষেত্রে কিন্তু না, রাহুটাকে দেখতে হবে যে রাহু অশুভ হয়ে গেছে কিনা। অশুভ মিনস আমাদের সিগনিফিকেটারে 5-8 12 6-8 12 একটা ব্যাপার আছে আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতেই, সেটাকে বেশি মানা হয় সূক্ষ্মভাবে বিচার করার জন্য। সুতরাং নিজেদের প্রেডিকশন নিজেরা না করে আমার মনে হয় সেই জায়গাগুলো একটুখানি দেখে নেওয়াই ভালো, কারণ এটা কিন্তু একটা বিশাল জায়গা যেখানে একটা সন্তান, আমি আশা করছি যে আমার একটা সন্তান আসছে, সেখানে আমি সেই সন্তানটাকে হারিয়ে ফেললাম, সেটাও কিন্তু আমার মনে হয় যে আমার আশেপাশে কোনো আত্মীয় হারানোর মতনই একটা কষ্ট। এবং এটা কিন্তু যখন আপনারা জটক বিচার করতে আসছেন সেই সময় ধরা পড়ে যাচ্ছে। জটক বিচার কেন, ন্যাটাল চার্ট যখনই জন্ম হচ্ছে তখনই তো ন্যাটাল চার্টে সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু ন্যাটাল চার্টের সঙ্গে তারপরে যখন ট্রানজিটটা যে সময়ে একটা কনসিভ করবে সেই সময় ট্রানজিটটা দেখে কিন্তু এই বিচারটা করতে হয়। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্রীরামপুর থানা বৈদ্যবাড়ি থেকে বলছি। কার বিষয় জানবেন? ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম? ছেলের নাম অমিত পাল। অমিত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ শনিবার রাত্রির 1:16 জন্ম। শনিবার রাত্রির 1:16। এটা ডেট অফ বার্থ 18/9/92। 18/9/92। কটার সময়? আমি যেটা জিজ্ঞেস করবো ঠিক সেইটুকু বলবেন। আচ্ছা, ঠিক আছে। কটার সময় জন্ম? শনিবার রাত্রি 1:16। রাত্রির 1:16। জন্মস্থান? ওই তো হুগলি জেলা শ্রীরামপুর থানার বৈদ্যবাড়ি। আপনি এবার একটা কথা বলুন, রাত্রির 1:16 মানে যে শনিবার বলছেন সেটা কি পরের দিন ছিল? না, শনিবার দিনকে ওই রাত্রির শনিবার দিনকে গিয়েছিলাম, 1:16 জন্মেছিল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনার শনিবার বলছেন তো সেটা কিন্তু 19 তারিখ হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা ওটা 19 তারিখ হয়ে যাবে। আপনি বার হিসাবে যেটা বলছেন সেটা কিন্তু ঠিক না, ওটাকে কিন্তু তারিখটা 19 হয়ে যাবে, কারণ আমরা যখনই আমার পার হয়ে গেছে। 12টা পার হয়ে গেছে। তো তখন আমরা তারিখটা কিন্তু পরের দিন চলে যায়, এটা সবাই জানে। সেই হিসাবে আপনার ছেলের শনিবারে জন্ম, এবং লগ্ন এবং রাশি আশা করি জানেন। লগ্ন হচ্ছে না আমি লগ্নবাসীটা জানি না। আচ্ছা, কর্কট লগ্ন এবং বৃষ রাশি আচ্ছা জেনে নিন, ঠিক আছে? আপনিও ছেলের কেরিয়ার নিয়ে একটু প্রশ্ন করতে চেয়েছেন যে ছেলে কোন দিকে এগোতে। ছেলে দিচ্ছে চাকরির ব্যাপারে জানতে চাই। তো ছেলের আগে প্রথমে একটা কথা বলি, দ্বাদশে মঙ্গল একটু হয়তো হঠাৎ করে রাগী হওয়ার ব্যাপারটা ছেলের মধ্যে থাকবে। আর ওর যে কেরিয়ারটা জানতে চাইছেন না, ওর হচ্ছে মঙ্গল হচ্ছে দশম ঘরের লর্ড, আর মঙ্গল বসে আছে দ্বাদশে। সেই কারণে কেরিয়ারের জায়গায় কিন্তু একটু প্রবলেম আসবে। ওরও রাহুর দশা চলছে। এই যে রাহু, মঙ্গল এবং দশম ঘর, এইগুলোর জন্যে একটু হেফাজত আসে। যে পরিমাণে এফর্ট দিচ্ছে বা পরিশ্রম করছে, সে পরিমাণে সাকসেসটা পায় না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, না একই না। হ্যাঁ সেটা হচ্ছে। হ্যাঁ। তবে আপনারা মানে কোনো কিছু মন হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দেখুন আমাদের সমস্যা তো প্রচুর আছে, কিন্তু সমাধানও আছে। কারণ সমস্যা সমাধান কথাটা আছে বলেই সমস্যা। সুতরাং যদি কখনো মনে হয় কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিন, আমার মনে হয় এই জায়গাগুলোকে কিছুটা গাইডেন্স দিয়ে ঠিক করা যাবে। এবং তার যে গতিটা স্লো হয়ে যাচ্ছে, বা তার যে একটা মনের মধ্যে একটা প্রভাব পড়ছে যেটার জন্য সে এগিয়ে যেতে পারছে না, অবশ্যই কিন্তু সেই জায়গাটা ভালো হবে। ঠিক আছে দাদা? আর দিদি যে কথাটা বললেন, এই কথাটার যদি উদাহরণ আমায় টানতে হয়, তাহলে টানতে হয় সেই প্রথম ফোনটা, সন্দীপ। এই ছেলেটির দাদা কিন্তু দিদির কাছে সময় মতো এসেছিলেন, দিদি যা যা বলেছিলেন সেগুলো শুনে চলেছেন, প্রতিকার প্রতিবিধান করেছেন। আজ তিনি কিন্তু একটা জব করছেন, এবং সরকারি জব। আপনিও যদি সেই রাস্তায় হাঁটতে হয়, তবে কিন্তু একবার না একবার আসতে হবে। আপনার চেষ্টা, দিদির চেষ্টা, দুটো এক জায়গায় যখন হবে, তখন কিন্তু আপনি সফলতা পাবেন। কিন্তু সবার প্রথম চেষ্টাটা আপনার দিক থেকে আসতে হবে। আপনাকে বুকিং করতে হবে, আপনাকে আসতে হবে। তারপরে দিদি তার সময়টা দেবেন, প্রেডিকশান করে দেবেন, সমস্ত কিছু বলবেন। এবার আপনি যদি সেটাকে মেনে আপনার চেষ্টাটাকে চালিয়ে যান, আপনি সাকসেস পাইতে বাধ্য। কি দিদি? একদম। হ্যালো। হ্যালো হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি বিপ্লব রায় কথা বলছিলাম। বিপ্লব বাবু, কোথা থেকে? আমি ভিআইপি কেষ্টপুর থেকে বলছিলাম। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে আপনার 21/9/1988। 21/9/1988। কটার সময় জন্ম? সকাল 10:45। সকাল 10:45। জন্মস্থান? কলকাতা। কলকাতা। একটা কথা একটু বলুন, দিদির অনুষ্ঠান কতদিন দেখছেন? আমার এই অনুষ্ঠানটা দেখার সময় পাই না, কিন্তু আমি মাঝে মাঝেই ওনাকে ফলো আপ করি। আচ্ছা আমি ওনাকে কল করতে পারি না, কারণ প্রচন্ড বিজি থাকে লাইন। তো আজকে আমি লাইনটা পেয়েছি। আচ্ছা, হঠাৎ ওনার প্রোগ্রামটা এত ফলো আপ করেন কেন? ফলো আপ করি, ওনার কথাবার্তা আমার খুব ভালো লাগে। আমি ওনার সঙ্গে মানে আমি দেখেছি উনি যাদের সঙ্গে অ্যাটেন্ড করেন, আমি ওনার প্রোগ্রামটা মাঝে মাঝে খেয়াল করি। তো খুব সুন্দরভাবে উনি ডিসকাস করে বলে দেন, এটা খুব শুনতে ভালো লাগে। আচ্ছা, ওনার বলা এবং যারা ফোন করেন তাদের বিষয় এতটা ডিটেলসে গিয়ে এত সুন্দর ভেঙে বুঝিয়ে দেন, যেটা অন্য অনুষ্ঠানের থেকে একটু আলাদা বলে মনে হয়, এবং যে কারণে আপনার একটু ভালো লাগে, তাই তো? একদম একদম। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, যে তোমার তো দশমে কেতু বসে আছে, তুমি কি এখন তো চাকরি বাকরি তোমার করার কথা, কিন্তু ম্যাম আমার তো এই মুহূর্তে কোনো চাকরি নেই। তোমার কি করতেন বলতো, তো? তোমাকে একটা কথা বলি, দশমে কেতু রয়েছে তো। এই যে দশম ঘরে কেতু কথাটা কেন তুললাম তোমাকে, তোমার গুপ্ত শত্রুর জায়গাগুলো কিন্তু ভীষণ মানে প্রমিনেন্ট হয়ে আছে। বিশেষ করে তুমি দেখবে তোমার হয়তো একটা কোনো কাজের ঠিক হচ্ছে, কোনো কারণে সেই কাজের জায়গাটা তোমার অফ হয়ে গেল। এটা তুমি খেয়াল করবে। কেন বললাম যে দশমে কেতু এবং আর একটা কথা, তুমি হতাশ হবে না, কারণ তোমার একাদশে রবি বসে আছে। একাদশে রবি বসে আছে, তোমাকে কিন্তু পরবর্তীকালে হয়তো একটু অপেক্ষা করাচ্ছে, পরবর্তীকালে কোনো কিছু ভালো একটা জায়গা তোমার জন্য অপেক্ষা করে আছে। আর একটা ম্যাম আমি একটা জিনিস জানতে চাই, আমি মানে চাকরি তো ছেড়ে দিয়েছি, চাকরির জন্য আমি অনেক চেষ্টা করেছি, এখনো করি, ঠিক আছে, কিন্তু আমি একটা মানে প্রফেশন বিজনেস করি, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টেরিয়র বিজনেস। তো মানে অলরেডি একটা মানে ধাক্কা খেয়ে পড়ে গেছি। তো এই মুহূর্তে মানে আমার হাতে কাজ নেই। আর আপনি যেটা বললেন এটা একদম ঠিক,
এটা আমি কিছু কিছু ক্ষেত্রে বুঝতেও পারি। এই যে তুমি বলছো না যে তুমি ধাক্কা খেয়ে পড়ে গেছো একটা জায়গায় করছিলাম, দেখো দশম ঘরটা শুধু চাকরি দেয় না, দশম ঘরটা হচ্ছে একটা প্রফেশন, দশম হচ্ছে প্রফেশন, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, ঠিক আছে? সেই দশমে যখন কেতু বসে আছে সেটা তোমার ব্যবসার ক্ষেত্রেও তোমাকে চাপটা দিতে পারে। এই যে তুমি বলছো যে আমি একটা করছিলাম কিন্তু আমি পড়ে গেছি, সেইখানে তোমাকে কিন্তু কষাস হতে পারে, কারণ কিছু শত্রুতা তোমাকে পরবর্তীকালে অনেক প্রবলেম দিচ্ছে। আচ্ছা, এই যে আপনি ব্যবসাটায় পড়ে গেলেন, এখানেও কি কোনো শত্রুতা কাজ করেছিল আপনার সঙ্গে? হ্যাঁ, এরকম একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি, কারণ আমার একটা হিউজ একটা মানি, মানে একটা টাকা আমার আটকে রয়েছে। একটা কাজ করতে গিয়ে মানে দিদি বুঝতে পারিনি, আমি নিজের টাকা ইনভেস্ট করে বসে আছি, তো টাকাটা আমার টোটালি। দিদি যেটা বললেন আপনার ন্যাটাল চার্টে এটা ছিল, এবং যে কারণে এই শত্রুতার দ্বারা আপনার একদম সেই মাজায় বাড়িটা পড়ে গেল, আপনি আজকে উঠে দাঁড়াতে আর পারছেন তোমার না। এখন একটু ইমপ্রুভমেন্ট কম হচ্ছে এই কারণে, তোমারও কিন্তু রাহুর দশা, আমরা রাহুর দশায় কিছুটা জায়গা, সবাইকেই বলবো না যে রাহুর দশায় অর্থ আসে না, কিছু জায়গায় কিন্তু রাহুর দশায় অর্থ আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা রাহুটাকে বিচার করে দেখি রাহু প্রচণ্ড খরচ করায় টাকাগুলোকে, হয়তো দেখা যাবে লামসামভাবে এনে দেবে কিন্তু সেই টাকা তারা রাখতে পারে না, এটাই হচ্ছে রাহুর সবচেয়ে বড় দোষ। কিন্তু যদি রাহু সাপোর্ট দেয় তাহলে কিন্তু সে ওই যে দেখো না, কেউ একদম নিচু থেকে হঠাৎ কদিনের মধ্যে প্রচুর অর্থ পেয়ে গেল, সেটা কিন্তু রাহুর হচ্ছে কিছুটা ভালো ফল। কিন্তু কাছের বন্ধু বান্ধবী আছে যারা এরকম হয়েছে। তো ম্যাম, আমার একটা কথাই জিজ্ঞাসা করার, কি আমি এই জায়গাটা থেকে উতরে বেরোতে পারবো? অবশ্যই পারবে, তো অবশ্যই পারবে। তোমাকে আমি একটা কথা বললাম, যদি পারো তুমি একবার যোগাযোগ করো, আমি অবশ্যই তোমাকে এই গাইডেন্স দিয়ে দেবো, কারণ তোমার তাহলে আপনার স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে রাখুন। হ্যাঁ, মোবাইল নাম্বারটা নিয়ে রাখুন, আপনি একটু সময় করে বুকিং করে চলে আসুন। হ্যাঁ, আচ্ছা, আর যখন আসবেন না, হাতে একটু সময় নিয়ে আসবেন। একদম একদম। আমি প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলবো, সোমবার দিন দিদিকে হাওড়ায় পাচ্ছেন, মঙ্গলবার দিন যথারীতি কালীঘাট দিশাতে পাচ্ছেন, বুধবার দিনকে হাওড়া ময়দানে পাচ্ছেন, বৃহস্পতিবার ব্যারাকপুরে পাচ্ছেন, শুক্রবার দিনকে শোভাবাজার, আর এই শনিবার দিদি কিন্তু ব্যারাকপুরে থাকছেন। তার কারণ বিশেষ কারণে বহু মানুষ কিন্তু ব্যারাকপুর থেকে বুকিং করেছিলেন এবং কিছু রিকোয়েস্টও আছে, যে কারণে এই শনিবার ওনাকে যেতে হচ্ছেন। আর যারা শনিবারে ব্যারাকপুরে দেখাতে চাইছেন, আরও কয়েকজন হয়তো দু একজন নাম লেখাতে পারবেন। এই মুহূর্তে টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বারগুলো রয়েছে, 3খানা মোবাইল নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। দিদির কাছে যাওয়া একদম অন্তিম মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। দিদি, আজকে আপনি যে কথাটা বললেন না, যে একটা বেবি আসার আগে একটু আসা উচিত, বহুদিন আগে প্রিন্টিং মিডিয়ায় একটা লেখা বেরিয়েছিল, একজন ডাক্তারবাবু লিখছেন যে একটা টাইমে আমরা পেশেন্ট পার্টিকে টাইম দিতাম এই সময় ডেলিভারি হবে, আর আজকের দিনে দাঁড়িয়ে পেশেন্ট পার্টি আমাদের টাইম দিচ্ছে এই সময় ডেলিভারি করতে হবে। দেখি যখন বাচ্চা হবে তখন কিন্তু সবাই খুব সচেতন যে দিদি আমাকে একটু টাইম বলে দিন না, এরকম ডেট দিয়েছে, তাহলে ঠিক এই টাইমটায় আমরা কোন টাইমটা নেব, তখন কিন্তু অনেকেই আমাদেরকে টাইম একটু বলে দিতে হয় পাঁজি দেখে। তো সেই টাইমটার জন্য যদি আপনারা এতটা অপেক্ষা করেন বা এতটা আপনারা কষাস হন, তাহলে কেন আপনারা সেই হওয়ার আগে নিজেদের জায়গাটা দেখার জন্য মানে উদ্গ্রীব হবেন না? একটু উদ্গ্রীব হন। সময়টা একদম শেষ। একটা ছোট কথা বলি, আমরা অ্যাস্ট্রোলজাররা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি 30শে জুলাই, আপনারা আমাদের পাশে থাকুন। প্রথম আমরা এই কাজটা শুরু করেছি, সময়ের সাথে সাথে আমাদেরকেও বিদায় নিতে হবে, সুতরাং আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান আমরা শেষ করছি। নমস্কার। নমস্কার।